ফুড এসআই এক্সাম স্ক্যাম 2024। স্ক্যাম কেন? ভুলে গেছো না ফুড এসআই সম্পর্কে? এর মধ্যে ভুলে গেছো 6টা শিফটে পরীক্ষা হয়েছিল, 6টা শিফটের মধ্যে ভুলে গেছো? আমার মনে হয় আমার দেখা আমি 26,000-এ চাকরি তো একটা আলাদা ম্যাটার। আমার দেখা লাইভ স্ক্যাম, এবং যে স্ক্যাম সরকার স্বীকার তো করলোই না। এক্সামটার এত ছেলেমেয়েরা এত স্বপ্ন দেখলো, 8 লাখ 10 লাখ পরীক্ষা দিল, সব স্বপ্ন চুরমার করে পরীক্ষাটাকে হোল্ড করে রেখে দিয়েছিল। আজ 2026 সালের মে মাস। আমি যদি কিছু ইতিহাস দেখাই, এখন অনেক খবর উঠছে, আমি বলবো। আমরা এর মধ্যে ভুলে গেছি আমরা কেন কথা তুলছি না ফুড এসআই নিয়ে, আমাদের কেন আওয়াজ উঠছে না ফুড এসআই নিয়ে। স্ক্যাম হয়েছে, উই নিড রি এক্সাম, এবং সেটা ইমিডিয়েট চাই, রি এক্সাম ইমিডিয়েট বেসে চাই। চলো দেখি একটু ইতিহাস ঘেটে। আমি বলেছিলাম, আমার একটা ভিডিও, পুরনো একটা ভিডিও তুমি উঠিয়ে দেখো, সে এসে একবার উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক, সে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক। রাজা তো উলঙ্গ ছিল, কেউ বলতে পারিনি। সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, খালি তো বাহবা, আমরা করেছি, 2 কোটি চাকরি হয়েছে, কিন্তু আমরা আজ এই মুহূর্তে যে গলা তুলতে পাচ্ছি, আজ থেকে 2 বছর আগে এই গলা তুলতে পারিনি। সে এসে একবার হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা তোর কাপড় কোথায়? রাজা বিবস্ত্র হয়ে, রাজা চলে গেছে, সিংহাসন চ্যুত হয়েছে, নতুন রাজা এসেছে, রাজা যায় রাজা আসে, প্রজাদের হাল ঠিক হয় না। এখন নতুন রাজার কাছে আমাদের সবার আবেদন, স্যার ফুড এসআই এর এক্সামের কেসটাকে ডিসমিস করুন, রি এক্সাম করান, ইমিডিয়েটলি করান, যেন 1 টাকা কাউকে ফিস না দিতে হয়। সবাই ফিস ভরে পরীক্ষা দিয়েছিল স্যার, আপনাদের স্বচ্ছতা প্রমাণ করুন, স্টুডেন্টদের পাশে দাঁড়ান। আপনি এখনো স্টুডেন্টদের নিয়ে একটা কথা বলেননি। হ্যাঁ জানি পুলিশের রিক্রুটমেন্ট হবে, আমি জানি ভালো কিছুই হয়তো হবে, স্যার এটা দেখুন। করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বার। একটা গান। করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে। এতদিন তো তাই করেছি, হয় চাটুকারি করেছি, নাই চুপ থেকেছি, কিন্তু সময় এসেছে ফুড এসআই নিয়ে কথা তোলার। সময়টা কবের? সময়টা কবের? খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের, প্রশ্ন ফাঁস নিয়ে তদন্ত ভার পেল সিআইডি। চলছে তো চলছে, সেই 2024 সালের গল্প তোমাকে আমি বলছি। মঙ্গলবার মামলাটি শুনানি হয়েছিল রাজাশেখর মান্থরা। আগামী 22শে মে, 22শে মে যেদিনকে ওবিসির রায় বেরিয়েছিল, মানুষ ওবিসির রায় এটা ভুলে গেছিল, আর কথা হয়নি। কারণ পিএসসির যে যৌথ মঞ্চ, ওদের লড়াইটা অনেক ছিল, কিন্তু ওদের কাছে পকেটে টাকা ছিল না, ওরা আর পেরে ওঠেনি। আরে ওদেরও তো কেরিয়ার আছে, ওরাও তো পড়াশোনা করে, ওরা কি শুধু, ওরা কেউ তো নেতা নয়। তার মধ্যে একজন চাকরি পেয়েছে, আরো প্রত্যেকে লড়াই করছে, ওদের টিমটা তো ওই, আজকে ওরা না গলা তুললে তো কেসটাও হতো না। আজকে তো আবার টাকা দিয়ে চাকরিটা হয়ে যেত, ওই 26,000-এর মতো হতো, আবার বাতিল হতো। আরে ভাই, যার চাকরি চলে যায় তারও তো যন্ত্রণা, তাকে টাকাটা ফেরত দিতে হচ্ছে, সে বলছে আমি কোত্থেকে দেব। তাই বলছি যে ফুড এসআই বাতিল, আপাতত পরীক্ষার ফল প্রকাশ, নিয়োগ সবই স্থগিতাদেশ দিয়ে দিয়েছিলেন সেই সময়, তারপর আর কোনো গল্প নেই। এরপর যদি আমি তোমাদের বলি, আবার যদি তোমাদের একটা কথা বলি, সত্যি রাজা তোর কাপড় কোথায় এখন যদি বলতে পারো, আমি একটা কথা বলবো, বন্ধু ভাই বোন যারা আছো আওয়াজ তোলো। রি এক্সাম সারা দেখো, একটা ককরোচ জনতা পার্টি একটা এজেন্ডা নিয়ে না হলে ভাবো কোথায় এত ফলোয়ার। 18-19 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, জাস্ট একটা বিচারপতির একটা শব্দে তোমরা তোমরা পরজীবী, তোমরা প্যারাসাইট, তোমরা আরশোলা। জাস্ট এটাকে প্রোপাগান্ডা বানিয়ে 19 মিলিয়ন, বিভিন্ন দেশকে, আমাদেরকে, আমি তো মনে করি প্রোপাগান্ডা, নাহলে 19 মিলিয়ন কোথায়? কোথায় 19 মিলিয়ন?
তাহলে একটা রি এক্সাম নিয়ে আওয়াজ তোলো, আজ থেকেই আওয়াজ তোলো, ফেসবুকে আওয়াজ তোলো, ইনস্টাগ্রামে আওয়াজ তোলো, যেখানে পারো আওয়াজ তোলো। প্রত্যেকটা স্যারকে বলো ভিডিওটা বানাতে, স্যার আমাদের ফুড এসআইয়ের এক্সাম ফিরিয়ে দিন, আমরা আবার এক্সাম দেব, এক পয়সা দেব না। আমরা পয়সা দিয়েছি, আমরা আমাদের সময়কে স্যাক্রিফাইস করেছি, যে সময়ের দাম ফিস দিয়েও কম্প্রোমাইজ করা সম্ভব না। তাই বলছি আওয়াজ তোলো, আওয়াজ তোলার সময় এসছে, নিজের অধিকার বুঝে নেওয়ার সময় এসছে। আগের সরকার তোমাকে তোমার অধিকারটাও বুঝতে দেয়নি, এই সরকারকে প্রথম দিন থেকে বলো আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে জানি। ফুড এসআইয়ের এক্সাম বা যে কোনো এক্সাম এটা আমাদের মৌলিক অধিকার। তাই সবাই গর্জে ওঠো, চিৎকার করো, ফ্রি এক্সাম চাই ফুড এসআইয়ের উইদাউট এনি ফিস, এবং উইদিন 2 to 3 months, 2 থেকে 3 মাসের মধ্যে। কারণ এটা সমস্ত ডেটা পিএসসির কাছে আছে, সময় লাগবে না, অ্যাডমিট কার্ড রি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, এক্সাম দেবে। রাইট? সবাই আওয়াজ তোলো, এবং আমার সমস্ত সতীর্থ যারা আছেন আমি প্রত্যেককে বলবো এটার উপরে আওয়াজ তুলুন। কারণ ভুলে গেছে, সবাই ভুলে গেছে, অনেক কিছু এসে, অনেক প্রলেপ এসে আমাদের সব ভুলিয়ে দিচ্ছে। তাই বলছি ফুড এসআই এর রি এক্সাম ইমিডিয়েট হওয়া চাক। আশা করি প্রত্যেকের ভিডিওটা ভালো লেগেছে, আমার সাথে তোমরা জুড়ে থাকতে পারো। আমার সাথে, আমাকে যদি তোমার ভালো লাগে তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে জুড়ে থাকো, আলোচনা হবে, কথা হবে, লড়াই হবে। জয় হিন্দ।